Anything changed? Yeah, I have done a little bit of my hair transformation. আজকে খুব ইন্টারেস্টিং আর একটা পার্সোনাল জার্নি শুরু করতে চলেছি। হে মাই লাভলি বিউটিজ, আমি মন্দিরা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ইয়েস, আজকে আমি তোমাদের সাথে আমার এই টোটাল হেয়ার ট্রান্সফরমেশনটা শেয়ার করব। অ্যাকচুয়ালি আমার হেয়ার একদম ওর যে চার্ম ছিল সেটা টোটালি লস্ট করে ফেলেছিল। নিচে থেকে হেয়ার পুরো নষ্ট হয়ে গেছিল, সেটাকে আমি কাট করেছি। আর তারপরে আমার যে কালার হেয়ার ছিল সেটা লিটারেলি এখান থেকে সুর নেমে গেছিল। বিকজ যেটা হয় যে কালার অনেকদিন হয়ে যাওয়ার পরে হেয়ার বাড়ছে, এইটুকু আমার পুরো ভার্জিন হেয়ার, ব্ল্যাক হেয়ার ছিল, আর তারপরে এখান থেকে কালার হেয়ার ছিল, যেটা আমার একদম ভালো লাগছিল না দেখতে। সো আমি ভাবলাম যে একটুখানি নিজে এই হেয়ার কালারটা করি, গ্লোবাল হেয়ার কালার, যেটা যাতে আমার এইখানে যে কালারটা আছে মানে স্ক্যাল্পের কালারটা, সেটা যেন আমার এটার সাথে ব্যালেন্স হয়ে যায়। আমি আগে যে কালারটা ইউজ করেছিলাম, মানে আমার হেয়ারের যেই কালারটা ছিল, আমি সেম কালারটা এখানে ইউজ করেছি শুধুমাত্র একটা ব্যালেন্স লুক দেওয়ার জন্য। আমি ডিফারেন্স কিছু করিনি। আর হ্যাঁ, সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে এই টোটাল প্রসেসটা আমি বাড়িতে বসে ট্রাই করেছি, আর এই প্রসেসটাই আমি তোমাদের সাথে টোটালি শেয়ার করব। বিকজ 4000 রুপিস তো সেভও করতে হবে না। সালোনে গেলে তুমি মিনিমাম 4000 এর নিচে গ্লোবাল হেয়ার কালার তোমার হবে না। সো আই থট, why not give my hair a makeover, যেটা হবে নিজের হাতে আর নিজের ঘরে বসে। So stay with me till the end. I swear that this video will be more than just hair color process. It's going to be a mood shift, a confidence boost, আর obviously একটু ভালোবাসা নিজেকে। So চলো ভিডিও তাহলে শুরু করা যাক। আমি টোটাল প্রসেসটা সেগমেন্ট ওয়াইজ ব্রেক করে দিচ্ছি, যাতে তোমাদের এভরি পয়েন্টস মাথায় থাকে যে কিভাবে হেয়ার কালার করবে এবং তার আগে পরে কি প্রিকশনস তোমাকে নিতে হবে। এভরিথিং আমি তোমাদেরকে ডিভাইড করে দিচ্ছি, তোমরা যাতে সেখান থেকে শুধুমাত্র একটু একটু করে তোমরা এই সমস্ত প্রসেসটা বুঝে যেতে পারো। সেগমেন্ট 1, প্রেপ আপ টাইম। হেয়ার কালার করার আগে বেসিক কিছু প্রিপারেশন থাকে, আর তুমি যদি ফার্স্ট টাইম এই হেয়ার কালার করে থাকো তাহলে লিসেন কেয়ারফুলি। এখানে আমি কিছু ডুজ এন্ড ডোন্টস তোমাদেরকে শেয়ার করছি, জাস্ট এটা একটু মাথায় রেখে নিই। ডুজ নাম্বার 1, অলওয়েজ ওয়্যার হেয়ার গ্লাভস। হাতে স্টেইন পড়ে যাবে, আর তার থেকেও বড় কথা, যখন তুমি হেয়ার কালার করবে হাতে তোমার ইচিং হবে, সো গ্লাভস মাস্ট। নাম্বার 2, ওয়্যার ফেস মাস্ক। এই হেয়ার কালার এবং ডেভেলপার গুলোর ভিতরে ভীষণ স্ট্রং কেমিক্যাল থাকে, সো মাস্ক ম্যান্ডেটরি। নাম্বার 3, সেকশন হেয়ার প্রপারলি। খুব ভালো করে হেয়ার সেকশনিং করে নেবে, বিকজ এইখানে যদি মেসি হয়ে যায় তোমার কাজটাতেই তোমার অসুবিধা হবে। দ্য কি টু ইভেন্ট কালারিং। এন্ড নাও ডোন্টস। নাম্বার 1, কখনো আনওয়াশড এবং অয়েলি হেয়ারে কালার করবে না, সেখানে তোমার কালার ঠিকঠাক ভাবে আসবে না। নাম্বার 2, যদি অ্যামোনিয়াতে অ্যালার্জি থাকে কখনো প্যাচ টেস্ট না করে কালার স্টার্ট করো না। এন্ড নাম্বার 3, যেটা খুব ভালোভাবে মনে রাখবে, গ্লোবাল কালার করতে গেলেও সেম ডেভেলপার ফুল হেয়ারে ইউজ করবে না। স্ক্যাল্পের জন্য ইউজ করবে ডেভেলপার 20, এন্ড হেয়ার লেন্থের জন্য ইউজ করবে ডেভেলপার 30 অর ডেভেলপার 40, ডিপেন্ডস অন ইউ যে তুমি কতটা কালার চাইছো। সেগমেন্ট 2, লেটস মিক্স দ্য কালার ক্রিম। রুল অফ কালার, যেটা আমি খুব ক্লিয়ারলি মেনশন করছি এবং খুব ভালোভাবে মাথায় রাখবে। হেয়ার রুটের জন্য, মানে যে কালারটা তোমার স্ক্যাল্পে যাবে, সেখানে তোমাকে ইউজ করতে হবে ডেভেলপার ভলিউম 20। এর ওপরের কোনো ডেভেলপার তুমি স্ক্যাল্পে ইউজ করতে পারবে না। লেন্থের জন্য ইউজ করবে ডেভেলপার ভলিউম 30 অথবা ডেভেলপার ভলিউম 40। ডেভেলপার ভলিউম 40 তে খুব বেশি পরিমাণে কালার আসবে, আর ডেভেলপার ভলিউম 30 তে কালার একটু কম আসবে। আমি পুরোটাই ডেভেলপার ভলিউম 30 দিয়ে ইউজ করেছি। এন্ড স্ক্যাল্পে অবভিয়াসলি ডেভেলপার ভলিউম 20। এখন আমি এই কালার গুলো মিক্স করবো দুটো ডিফারেন্ট বলে। স্মল বলে খুব অল্প পরিমাণ কালার নেব, যেটা যাবে আমার রুটে, আর বিগ বলে আমি একটু বেশি কালার নেব, যেটা যাবে আমার ফুল লেন্থ। নাও দ্য মেইন পার্ট, যেটা হচ্ছে তোমার ডেভেলপারের সাথে তোমার কালার মিক্সিং রেশিও। কালার মিক্সিং রেশিও অলওয়েজ যাবে 1:1.5। মানে তুমি যতটা কালার নিচ্ছ তার থেকে ওই কালারের বেশি পরিমাণেও তোমাকে ডেভেলপার ইউজ করতে হবে। তারপরে মিনিমাম 5 মিনিটস ধরে ভীষণ ভালোভাবে কালার মিক্সিং করবে। কালার মিক্সিং করার সময় বুঝতে পারবে যে তোমার ডেভেলপার ব্লেন্ড হতে হতে একটা সুন্দর কালার তুমি অলরেডি ক্রিমের মধ্যেই দেখতে পাবে। অবভিয়াসলি ফুল হেয়ার কালার ইউজ করার জন্য তোমার ব্রাশ ম্যান্ডেটরি। সেগমেন্ট 3, কালারিং টাইম। সো অলরেডি আমি আমার হেয়ারকে 4 পার্টে সেকশনিং করে নিয়েছি, আর আমি শুরু করব হেয়ারের ব্যাক সাইড থেকে। বিকজ ফার্স্ট সাইডে আমি কালার করে নেওয়ার পরে ব্যাক সাইডে আমি তখন কালার করতে পারবো না, সেটা আমার জন্য খুব বেশি অসুবিধা হবে ওটা করতে। ফার্স্টে ডেভেলপার 20 যেই স্মল বলে আমি ব্লেন্ড করেছিলাম, সেটা আমি শুধুমাত্র রুটে একবার করে আমি অ্যাপ্লাই করবো। দিয়ে সেম ব্রাশ দিয়ে আমার লেন্থের যে কালারটা আছে সেটা নিয়ে আমি পুরো
ইভেনলি আমি কালারটা লাগিয়ে যাব এন্ড তারপরে ইফ পসিবল কালারটাকে ইমালসিফাই করো, বিকজ কালারটা খুব ইভেনলি তোমার হেয়ারে ব্লেন্ড হতে হবে। কালার যদি ইভেনলি ব্লেন্ড না হয় তোমার হেয়ারের কালারও কিন্তু তখন ঠিকঠাক আসবে না, কোনো জায়গায় বেশি আসবে, কোনো জায়গাতে কম আসবে। এন্ড মেইন টিপস, ইউজ ব্রাশ স্ট্রোকস অলওয়েজ ডাউনওয়ার্ডস, কখনো নিচের দিক থেকে উপরের দিকে ব্রাশ তুলবে না। এন্ড টিপ নাম্বার 2 যেটা খুব দরকার, যেখানে আমি ইউজ করিনি, তুমি যদি ভীষণ হাই কালার চাও তাহলে তুমি এখানে ফয়েল পেপার ইউজ করতে পারো, যাতে কোনো রকম এয়ার তোমার কালার হেয়ারে না আসে, তাহলেও তোমার হেয়ারে অনেক বেশি কালার আসবে। বাট আমি শুধুমাত্র একটুখানি টাচ আপ দিতে চাচ্ছিলাম, আমার অলরেডি যে কালারটা ছিল সেটা আমার খুব ফেভারিট একটা কালার, আমি শুধুমাত্র ওটার সাথে ইভেন আউট করতে চাইছিলাম, সো আমি ফয়েল পেপার ইউজ করি। এবারে সেকশন ধরে ধরে কালার করা স্টার্ট করবে। হ্যাঁ, একটুখানি প্রসেসটা মেসি হয়ে যাচ্ছিল, বিকজ আমার অলরেডি গ্লাভস পরা হাত ছিল আর তার সাথে কালার হাত ছিল, তো খুব বেশি ক্লিপস আমি নিতে পারিনি। হ্যাঁ, এখানে যদি তোমার পক্ষে পসিবল হয় যে কেউ আছে যে তোমাকে হেল্প আউট করতে পারবে হেয়ার সেকশনিং করে দেওয়ার জন্য, তাহলে খুব সুবিধা হয়, বিকজ নিজে নিজে করাটা একটু মেসি হয়ে যায় আর তোমাকে খুব ফার্স্টও কাজটা করতে হবে, এটা মাথায় রেখেই কাজটা করো। সেগমেন্ট 4, ওয়েট টাইম এন্ড ওয়াশ ইওর হেয়ার। ফুল হেয়ারে কালার অ্যাপ্লাই করা হয়ে যাওয়ার পরে তুমি এটাকে মিনিমাম 40 মিনিটস ওয়েট করবে। যদি তুমি একটু বেশি কালার চাও তাহলে তুমি 50 মিনিটসও ওয়েট করতে পারো, বাট নট মোর দ্যান দ্যাট। তারপরে ভীষণ ভালোভাবে তোমার ক্ল্যারিফাইং শ্যাম্পু দিয়ে হেয়ারটাকে ওয়াশ করে নেবে। খুব ভালো করে হেয়ার ক্লিয়ারলি ওয়াশ হয়ে যাওয়ার পরে যে কোনো মাস্ক যদি থাকে সেই হেয়ার মাস্ক তোমাকে ম্যান্ডেটরিলি হেয়ারে অ্যাপ্লাই করতে হবে, বিকজ কালারের পরে এতটা কেমিক্যাল যায় হেয়ার অলরেডি একটু ড্রাই হয়ে যায়। আর এই কালার হেয়ার ওয়াশ করার সময় শুধুমাত্র রুম টেম্পারেচার ওয়াটারই ইউজ করবে, কোনো রকম হট ওয়াটার এই দিন ইউজ করবে না, এটাতে হেয়ার এফেক্ট হবে। ইফ পসিবল তাহলে এই দিন হেয়ারে কোনো রকম স্টাইলিং করো না। হ্যাঁ, বাট আমি ড্রায়ার ইউজ করে হেয়ার ড্রাই করেছি, বিকজ ওয়েটি হেয়ারটা আমার খুব একটা ভালো লাগেনি, বাট তোমরা যদি বাড়িতে করো তাহলে হেয়ার ড্রাই না করলেও হবে। সেগমেন্ট 6, ফাইনাল লুক এন্ড ইমোশনাল ভার্ডিক্ট। হ্যাঁ, প্রসেস একটু মেসি হয়ে যায়, বিকজ এতটা ফার্স্ট একটু কাজ করতে হয়, তোমাকে ডেভেলপার মিক্সিং এর এই প্রসেসটাও তোমাকে মাথায় রাখতে হয়। বাট তুমি যদি এত ঝামেলাতে না যেতে যাও যে তোমাকে ডেভেলপার কিনতে হবে আবার গ্লোবাল কালার কিনতে হবে, এগুলো যদি না করতে চাও তাহলে তুমি লরিয়ালের ফুল প্যাকেজ আসে, গার্নিয়ারের প্যাকেজ আসে, স্ট্রিক্স এর প্যাকেজ আছে, এবং তুমি এখন ভার্চুয়াল হেয়ার কালার ট্রাইও করে দেখতে পারো। তো সেখান থেকে নিজের পছন্দ মতো যে কোনো হেয়ার কালার পিক করে নিতে পারো, সেটাও তোমার জন্য অনেক বেশি ওয়ার্কআউট করবে। বাট হ্যাঁ, আমি এই জিনিসগুলো ইউজ করলাম বিকজ আমি গ্লোবাল কালার করতেই খুব বেশি পছন্দ করি। আর হ্যাঁ, এই হেয়ার কালার হয়ে যাওয়ার পরে অবভিয়াসলি মাস্ট নিডেড একটা কালার প্রোটেক্টিং শ্যাম্পু তোমাকে ইউজ করতে হবে। সেটার জন্য তুমি লরিয়াল, স্ট্রিক্স, ওয়েলা যে কোনো কালার প্রোটেক্টিং শ্যাম্পু ইউজ করতে পারো, বিকজ না হলে হেয়ার অনেক বেশি ড্যামেজ হবে এবং তার সাথে সাথে তোমার হেয়ার কালার ফেডও হয়ে যাবে, যেটা দেখতে একদম ভালো লাগে না। প্রসেসটা একটু মেসি প্রসেস থাকে, যে তোমাকেই হেয়ার সেকশনিং করতে হচ্ছে, তোমাকেই তার সাথে কালার লাগাতে হচ্ছে, বাট অবভিয়াসলি সালনে গিয়ে তুমি অনেক টাকা দিয়ে করতেই পারো, বাট যদি তুমি পকেট সেভ করতে চাও তাহলে অবভিয়াসলি তোমাকে আমার প্রসেসেই যেতে হবে। অবভিয়াসলি খুব প্রফেশনাল কাজ লাইক হেয়ার হাইলাইটস এবং তার সাথে তোমাকে দুটো ডুয়াল টোন কালার লাইক অম্ব্রে কালার, এগুলো করতে হলে অবভিয়াসলি সালন তো যেতেই হবে। Sometimes all we need is a little change, a little bold step in our life. If you are thinking of trying something new, this video is only for you. ভিডিওটা তুমি তোমার ফ্রেন্ডসদের সাথে এবং যত রিলেটিভস আছে তাদের সাথে শেয়ার করে নিও, যারা এরকম ভাবে টাকা সেভ করতে চায় আর বাড়িতে বসে হেয়ার কালার করতে চায়, তো অবভিয়াসলি এটা তাদের জন্য একটু হলেও হেল্পফুল হবে। বি ব্রেভ, বি কাইন্ড টু ইয়োরসেলফ এন্ড অলওয়েজ রিমেম্বার, নিজের লুকটা নিজের হাতে বানানোটা একটা আলাদাই লেভেল অফ স্যাটিসফ্যাকশন। এই ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। লেটস spread love and beauty because we all are beautiful. And if you want to see more bold step of my life, please follow me on Instagram too. I will be grateful. Love you. Bye.